दंदं भक्तबिंद समन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद शोभितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजन समाजक्तं वृंदावनोरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। भगवाনের প্রসন্নতা ও অপ্রসন্নতার ফলাফল আমাদের আলোচ্য বিষয়। ভগবান প্রসন্ন হলে কি লাভ হয় আর অপ্রসন্ন হলেই বা কি ক্ষতি হয়, এ বিষয়ে যাদের জ্ঞান আছে এবং বিষয়ে যাদের ধ্যান আছে, যারা মঙ্গলাকাঙ্ক্ষী, তারা ভগবানের প্রসন্নতার জন্য যত্ন করে। কিন্তু যারা বহির্ম, তারা একথায় কর্ণপাত করেন না, ভগবত প্রসন্নতার প্রয়োজনীয়তা তারা বোধ করেন না। কিন্তু শাস্ত্রে বলেছেন অরির্মেত্রং বিসম্পথম অধর্ম ধর্মতং ব্রজেত প্রসন্নে পুণ্ডরীকাক্ষে বিপরীতে বিপর্যয়ম। মানব, জেনে রাখো, কমললোচন, পুণ্ডরীকাক্ষ মানে কমললোচন। কমললোচন শ্রীহরি প্রসন্ন হলে শত্রু মিত্র হয়ে যায়, বিষ পত্র হয় এবং অধর্ম ও ধর্মে পরিণত হয়। পরন্তু সেই কমললোচন প্রসন্ন না হলে মিত্র শত্রু হয়, যা অমৃত তা বিষে পরিণত হয়, তথা সাক্ষাৎ বেদ ধর্ম ও অধর্মে পরিণত হয়। ভগবানের প্রসন্নতার ফল এবং অপ্রসন্নতার ফল এইরূপ শাস্ত্রে নির্ধারণ করেছেন। ভগবান প্রসন্ন হয়েছিলেন বলে প্রহ্লাদকে বিষ পান করালেও তার মৃত্যু হয় নাই, বিষ তার পত্য হয়েছিল। দক্ষিণ ভারতীয় মহাত্মা শ্রী রামানুজকে তার গুরুদেব 3 বার বিষ পান করিয়েছিলেন চরণামৃতের নাম করে, তাতে তার মৃত্যু হয়নি। কারণ ভগবান যার প্রতি প্রসন্ন, বিষ তার মৃত্যুর কারণ না। সবচেয়ে বেশি হচ্ছে ভগবত বিস্মৃতি, ভগবানের অপ্রসন্নতাই বিষ। ভগবানের অপ্রসন্নতাই শত্রু স্বরূপ।
ভগবানের প্রসন্নতায় মিত্র স্বরূপ। ভগবানের প্রসন্নতা যার মধ্যে আছে, জগৎ তার প্রতি অনুরক্ত। দেখিয়েছেন ভগবান শ্রীহরি প্রসন্ন হয়, ধ্রুবের প্রতি সমস্ত জগৎ অনুরক্ত হয়েছে। ভগবানের একটা বিশেষ গুণ রক্তালোক, আর তার সমস্ত জগতের অনুরাগ ভাজন তিনি, আর তার প্রসন্নতা প্রাপ্ত যারা তারাও অনুরাগ ভাজন থাকেন। ধ্রুব চরিত্রেই বলেছেন, ও যে বিমাতা ধ্রুবকে শত্রুতা ভরে বনে তপস্যা করিতে পাঠিয়েছিলেন, ধ্রুব ভগবৎ সাক্ষাৎকার পূর্বক গৃহে প্রত্যাবর্তন করলেন। সেই জননী তাকে অত্যন্ত আদর করিয়াছিলেন। এর সম্বন্ধে আমরা একটা শ্লোক পাই। তাতে বলেছেন, দক্ষ প্রসন্ন ভগবান গুণই মাত্রাদিবি হরি তস্मै নমন্তি ভূতানি নির্মমাপ ইব স্বয়ং। মাত্রাদি গুণের দ্বারা ভগবান শ্রীহরি যার প্রতি প্রসন্ন হন, সমস্ত প্রাণী তাকে নমস্কার করে। যেমন জল কেবল নিম্নস্থানকে স্বয়ং ভজন করিয়া থাকে, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যিনি শত্রুতা করেছিলেন তিনি মিত্র হয়ে গেলেন, যেহেতু ভগবান প্রসাদ প্রিয়াছেন। সুরুচি স্তং সমুত্থাপম পাদাবনাতমদ্ভকম পরিশজ্জাগো জীবেতি বাষ্পগদ্গদয়াগিরম। সুরুচি চরণে প্রণত বালক ধ্রুবকে উঠাইয়া বক্ষস্থলে আলিঙ্গন পূর্বক বাষ্পগদগদ চিত্তে বাষ্পগদগদ বচনে বললেন, হে বৎস, তুমি চিরজীবী হও। দ্রৌপদী তাকে বনে পাঠানোর চেষ্টা করেছিলেন, বলেছিলেন তুমি যদি বনে যায় পদ্মলোচন হরির আরাধনা করিয়া আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারো, তাহলে তুমি উত্তমের মতো সিংহাসনে বসতে পারো। কিন্তু এই কথার মধ্যে ছিল শত্রুতার ভাঁজ। এই কথাই ছিল শত্রুতার কারণ। তার মনে ভাবনা ছিল এই বালক বনে তপস্যা করতে গেলে ব্যাঘ্রগণ তাকে গলাধকরণ করিবে, তাকে প্রাণান্ত করিলে আর তপস্যাও করিবে না, আর আমার গর্ভে জন্ম নিবে না, আর উত্তমের সহিত সিংহাসনও বসতে পারবে না। কিন্তু কার্যত কি হলো? ধ্রুব কিন্তু তাকে গুরু জ্ঞান করে আগেই চরণে প্রণাম করেছেন। ভগবান সাক্ষাৎকারে ধ্রুবের চিত্তে মালিন্য, মায়ের প্রতি অভিযোগ, ক্ষোভ সব চলে গেছে। প্রণাম করেছে আগেই সৎমাকে, যে তিরস্কার করেছিল তাকেই নমস্কার করেছে। এটাই হচ্ছে ভগবত ভক্তির চরিত্র। ফল কি হলো? সঙ্গে সঙ্গে সে চরণে নত বালককে বুকে নিয়ে আলিঙ্গন করে চিরজীবী হওয়া আশীর্বাদ করেছেন। তাই বললেন, সিদ্ধান্ত করেছেন সুখদেব পাল,
মৈত্রমণি সিদ্ধান্ত করেছেন যার প্রতি ভগবান শ্রীহরি মাত্রাদি গুণের দ্বারা প্রসন্ন হয়ে থাকেন, সমস্ত প্রাণী তার প্রতি তাকে নমস্কার করিয়া থাকেন, তার প্রতি অনুরাগ প্রকাশ করিয়া থাকেন। আমরা বুঝতে পারলাম হরি মিত্রম, প্রসন্ন পুণ্ডরিকাক্ষ কমললোচন শ্রীহরি প্রসন্ন হয়, শত্রু মিত্র হয়ে গেল। বীজ পত্র হলো, প্রহ্লাদকে বীজ দান করলে মায়ের প্রাণ রক্ষা করবার জন্য তিনি বিষকে ভক্ষণ করেছিলেন ভগবানের অচ্যুতানন্দ গোবিন্দ বলে। ভগবান পাঠিয়েছেন হলাল বীজ শিবের কাছে। দেবগণকে বললেন তোমরা বিষের জ্বালায় ছটফট করছো, এই বিষ নিয়ে যাও শিবের কাছে, বলো ভগবান বলেছেন এই বিষ পান করতে হবে। পার্বতীকে বললেন ভগবান বলেছেন বিষ পান করবার জন্য, প্রজাদের দুঃখ হচ্ছে, তুমি কি বলো? ভগবান যে বলেছেন তার উপর কোনো কথাই হয় না। ভগবানের আজ্ঞা পালনে যদি মৃত্যু হয় তাও সেটা বৃত্তের কীর্ত। ভগবান আজ্ঞা পালনে যদি মৃত্যু হয় সেটাই বৃত্তের উত্তম কীর্ত। বলে অচ্যুতানন্ত গোবিন্দ, অচ্যুতায় নম অনন্তায় নম গোবিন্দায় নম বলে তিনি বিষ পান করলেন। বিষ পালে না হলো মরণ। যে নামের বলে, যে নামের বলে বিষ পানে শিলা মাছে জলে, বিষ পানে না হলো মরণ। ভগবান কত প্রসন্ন প্রহ্লাদের প্রতি, যার জন্য বিষ পর্যন্ত হজম হয়ে গেল। বিষ পান করে তার মৃত্যু হয়নি, শিবের মৃত্যু হয়নি, শিব হয়েছে মৃত্যুঞ্জয়। অধর্ম ধর্মতাঙ্গজের ভগবান প্রসন্ন হয় গোপীদের। যে ব্যভিচার ধর্ম সেটা পরম ধর্মে পরিণত হয়েছে। ভগবানের প্রতিরোধী করাই বোধের সাধ্যী রমণীদের ধর্ম ধ্বংস হয়নি, নষ্ট হয়নি। তাদের অধর্মাচার পরম ধর্মে পরিণত হয়েছে। বাহ্য দৃষ্টিতে তাদের এটা অধর্মাচার যে তারা নিজের পতিকে পরিত্যাগ করে পরপুরুষ কৃষ্ণকে ভজন করিয়াছে। তাদের এটা অধর্ম বিশেষ। সাধ্যী রমণীর পক্ষে পতি সেব্য, পরপুরুষ নহে। কিন্তু এই পরপুরুষ হচ্ছে পরমেশ্বর। পরমেশ্বর শ্রীহরির সেবায় তাদের অধর্মটাও ধর্মে পরিণত হয়ে গেল, পরম ধর্মে পরিণত হলো। লোকের দৃষ্টান্তে যেটা অধর্ম, ভগবানের দৃষ্টান্তে সেটা পরম ধর্ম। যার জন্য ভগবান তাদেরকে স্বাগত জানিয়েছেন। এই জগতে আর কাকেও তিনি ভক্ত হলেও কাকেও তিনি স্বাগত জানান। যারা দুস্ত্যাগ আদপদ সাধন পরিত্যাগ করি, বেদ বিধি পরিত্যাগ করে সর্বান্তঃকরণে শ্রী গোবিন্দের চরণ ভজন করিয়াছেন, গোবিন্দ তাদেরকে স্বাগত জানিয়েছেন। অধর্ম ধর্মতাং ব্রজেত, অধর্ম ধর্মে পরিণত হলো। পরন্তু সেই ভগবান যদি প্রসন্ন না হন তাহলে তার বিপরীত হয়ে যায়। তখন ধর্ম অধর্মে হয়ে পরিণত হয়। কোথায় হয়েছে?
যেমন শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠান, সামান্য স্ত্রীর বাক্য রক্ষা করতে যে পরমেশ্বর শ্রীরামচন্দ্রকে বনে পাঠালেন, তাতে তার যে ধর্ম সাধারণ নীতি সেটাকে ভগবান অধর্মের মতো হয়ে গেল। পরিণামে তার মৃত্যু উপস্থিত হল, অধর্মইতে মৃত্যু হয়। দশরথের অধর্মেই মৃত্যু হল। মিত্র ছিল, সে গেল শত্রু। যে মিত্র ভগবান প্রসন্ন হননি বলে সে শত্রু হয়ে গেল। এই সংসারও দেখা যায়, পরিবর্তন করে না এমন যে মিত্র পরোক্ষ ভাবে সে শত্রুর কাজ করে। সদনাক্ষ দস্যুবীর কে বলি মহারাজ এই জন্য বলেছেন, কিংরিক্ত হারই সদনাক্ষ দস্যুবীর কিংদাইয়া সংস্কৃতি হেতু ভূতয়া। সংসারের কারণভূতা স্ত্রী হইতে কি পুরুষার্থ সিদ্ধ হইবে, আর ধন হারণকারী সদনাক্ষ দস্যুদের দ্বারাই বা কি প্রয়োজন সিদ্ধ হইবে। স্বজনগণ মিত্র তারা তো দস্যু হয়ে গেল। কখন হয়ে গেল? যারা পরিবর্তন করে না, বলি অপ্রসন্ন, যার প্রতি তারপরে মিত্রদের কাছ থেকে শত্রুতা উপস্থিত হয়, সে পরিপদেই দুঃখ ভোগ করে। শত্রু যেটা সেটা মিত্র হয়ে যাবে, আর মিত্র যেটা সেটা শত্রু হয়ে যাচ্ছে, যেহেতু ভগবান অপ্রসন্ন। অধর্ম ধর্ম হয়ে গেল, কিন্তু সাক্ষাৎ ধর্ম অধর্মে পরিণত হয়। ভগবান এই জন্য বলেছেন, মান নিমিত্তং কৃতং পাপং ধর্মায়েব কল্পতি, মাম অনাদৃত ধর্মোপি পাপং সদ্মৎ প্রভাবতম। আমার নিমিত্ত, আমাকে নিমিত্ত করলে, আমার জন্য অনুষ্ঠিত অধর্ম ধর্মে পরিণত হয়। আমার নিমিত্ত। দক্ষিণ ভারতে এক মহাত্মা চুরি করে ঠাকুরের মন্দির করেছিলেন। যখন দেখলেন ধনীরা অর্থ দিচ্ছে না, তখন শিষ্যগণ সেখান থেকে তার ধন চুরি করে ঠাকুরের মন্দির করেছেন ভগবানের জন্য, নিজের ভোগের জন্য নয়। মান নিমিত্তং কৃতং পাপং, এটা পাপাচরণ হয়েছে, কিন্তু ভগবানের জন্য করেছেন বলে সেটা ধর্মে পরিণত হয়েছে। ধর্মায় এবং কল্পতে, ধর্মই হয়েছে। ভগবানকে নিমিত্ত করলে, ভগবানকে কেন্দ্র করলে অধর্ম ধর্মে পরিণত হয়। আর মামনাদৃত ধর্ম কি পাপম সৎমৎ প্রভাব, আমার প্রভাবে, আমার অপ্রসন্নতার কারণে সাক্ষাৎ বেদ ধর্ম আমাকে অনাদর করিলে, আমার অপ্রসন্নতা ক্রমে সাক্ষাৎ বেদ ধর্ম পাপে পরিণত হয়। সাক্ষাৎ বেদ ধর্ম পাপ লক্ষণে আছে, আমরা তো এটা দেখলাম। সাক্ষাৎ বেদ ধর্ম পাপে পরিণত হয়ে গেল। কেন? ভগবানকে অনাদর করেছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে অনাদর করায়
তার ধর্ম তাকে আর রক্ষা করলেন না, তাকে নরক যন্ত্রণা শুনতে হয়েছিল। তার রথখানা পুণ্যের বলে, যে রথখানা শূন্যের পরে চলত, যার পুণ্যের বলে শূন্যের পরে চলত রথ, সেই যুধিষ্ঠির মহারাজের রথখানা শুনে শুনে মাটিতে নেমে গেল কৃষ্ণকে অনাদর করায়। কি অনাদর করেছেন? দুর্যোধনের দুর্ভাগ্য মানে অত্যন্ত বিদ্রোহ হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আজ আমি পৃথিবীকে পাণ্ডব শূন্য করব। তার জন্য তিনি বিশেষ করে অর্জুনকে আজ আমি প্রাণান্তক করবই করব, এই বিচার নিয়ে তিনি যুদ্ধযাত্রা করেছেন। ভগবান তার মনোভাব জানতে পেরে বললেন, একটা কাজ করতে হবে। আজ কিন্তু দ্রোণাচার্য অত্যন্ত কোপিত হয়েছে, তার কোপের হাত থেকে রক্ষা পেতে গেলে একটা কথা বলতে হবে, কি একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মিথ্যা কথা বলতে হবে। একটু কি বলতে হবে? অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। এদিকে ভীম, অর্জুন, নকুল, সহদেব বলছে আমরা বলবো। কৃষ্ণ বলেন তোমরা বললে হবে না, যুধিষ্ঠির মহারাজকে বলতে হবে, বর্দাকে বলতে হবে। যুধিষ্ঠির মহারাজকে বলতেই বলেন কৃষ্ণ, খবরদার ও কথার মুখে আনবে না। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর গুরুদেবকে মিথ্যা কথা বলবো? বলেন দাদা, দেশকাল পাত্র বিচার করে কাজ করতে হয়। আজ যেভাবে যুদ্ধযাত্রা করেছে, রক্ষা পাওয়া কঠিন ব্যাপার। তাকে বিপ্লবিত না করলে দ্রোণবাদ হবে না, কিন্তু দ্রোণকে বাদ করতেই হবে। তো বলে না, আমি করে যাব, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কি? বলেন সত্যমা হতো না। সকলেই অসন্তুষ্টি বলছে তোমার সত্যবাদিতা। বিপদে তো মিথ্যা কথা বলা যায়, শাস্ত্রে তো বলেছে, বলে বলা যায় সত্য, কিন্তু আমি বলতে পারবো না, এটা আমার জন্য নয়। তো কার জন্য? না, অন্যের জন্য। আমার মৃত্যু শ্রেয়, কিন্তু মিথ্যা শ্রেয় নয়। যাক, ভীম বুদ্ধি করে অশ্বত্থামা নামের একটা হাতির গলা ছেদন করে বললেন, এবার বলবেন অশ্বত্থামা হতো। এইটুকু বলবেন অশ্বত্থামা হতো। দ্রোণাচার্য যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধযাত্রা করবেন, শুধু বাণের পর বাণ মারবে অর্জুনের দিকে, সেই সময় তো বলতে হবে। গুরু শত্রু হয়ে গেল, গুরু যখন বাণ মারছে তখন শত্রু ছাড়া কি? গুরু শিষ্য এখানে দুইজনই শত্রু পক্ষ মন করেছে। তারা আগে যুদ্ধ করে, গুরু আর শিষ্য কোনদিন যুদ্ধ করে? যারা যুদ্ধ করে তারা তো শত্রু পক্ষ। গুরু শিষ্যের মধ্যে যুদ্ধের কোন প্রশ্ন নাই, শত্রুর মধ্যেই যুদ্ধ প্রশ্ন। এখানে শত্রুকে গুরু আর শিষ্য, গুরুর কাছে শত্রু শিষ্য, শিষ্যের কাছে শত্রু হল গুরুদেব। দেখো জগতের কি লীলা খেলা, যে গুরু সে হল শিষ্য শত্রু, আর যে শিষ্য সে হল শত্রু। যুধিষ্ঠির মহারাজ রাজি হচ্ছে না, এবার একটু রাজি হয়েছে।
কিন্তু তাও তার মনে আছে না, মিথ্যা কথা কি করে বলবো, এটা তো মিথ্যা কথা। বাস্তবে তো অশ্বত্থামার শীর্ষেদন হয়নি। তাই যুদ্ধ হচ্ছে যখন, কৃষ্ণ যখন বলেছেন তার কথাটা ফেলতেও পারছে না, তাই জন্য বলে উঠলেন অশ্বত্থামা হাত। আর ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে একটা কিছু ভাবতে বলে দিয়েছে, কিন্তু ওই বলার সঙ্গে সঙ্গে একটু বলে ইতি গজ, মানে গজ ইতি, অশ্বত্থামা হাত গজ ইতি বলে দিয়েছেন। আর যখন ইতি বলেছেন তখন এরকম ঢাক ঢোল বাজিয়ে দিয়েছেন যাতে দ্রোণের কানে প্রবেশ না করে। এই কথাটা শুধু ওইটুকু প্রবেশ করবে অশ্বত্থামা হাত, আর দ্রোণের কানে ওই গজ ইতি এটা প্রবেশ করেনি। অশ্বত্থামা বিফলে পড়েছে, কি আমার একটাই মাত্র ছেলে, সে মারা গেল, বিফল হয়ে গেছে, হাত কেঁপে গেছে। এই পাখে অর্জুন তাকে বাণ বিদ্ধ করে প্রণান্ত করেছে। কিন্তু দেখা গেল যুধিষ্ঠির মহারাজের যে রথখানা পুণ্যের বলে শূন্য চলত, সেটা মাটিতে নেমে গেল। তারপর স্বর্গারোহণ পর্বে বর্ণিত আছে তিনি পথের থেকেই নরক যন্ত্রণা শ্রবণ করেছেন। ব্যাখ্যা দিয়েছেন সাধুগণ, কে বলছেন গুরুকে বঞ্চনা করাই তার এরকম হয়েছে, গুরুকে বঞ্চনা করাই তার রথখানা মাটিতে পড়েছে এবং নরক যন্ত্রণা শ্রবণ হয়েছে। কিন্তু বৈষ্ণবগণ বলছেন না, কৃষ্ণকে অনাদর করাই ধর্মমূল কৃষ্ণ। তিনি বলছেন তারপর আমার কথা মানবী রাখি জয়িচ্ছাতর করিষ্যে বসনান্ত, এটা তো শিষ্যের লক্ষ্য। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি মিথ্যা কথা বলবো না। ভগবান বলছেন তুমি বলো। এখন ভগবানের কথা অনাদর করাই তার সত্যবাদিতার হানি হলো, যার জন্য তার রথখানা মাটিতে পড়ে গেল, পরবর্তীকালে নরক যন্ত্রণা শ্রবণ করল। তাই বলা হচ্ছে যে মামানাবৃত ধর্মপি পাপম সন্মাত প্রভাবত, আমাকে অনাদর করিলে সাক্ষাৎ ধর্ম পাপে পরিণত হয়। আমার অপ্রসন্নতা, আমার প্রতি যে অনাদর, সেটাই অধর্ম। আর সেই অধর্মের প্রভাবে সেখানে আর ধর্ম, যে কৃষ্ণকে অনাদর করে তার কাছে ধর্ম থাকে না। যে কৃষ্ণকে অবজ্ঞা করে তার কাছে ধর্ম থাকতে পারে না। ধর্মমূল শ্রী গোবিন্দ তাকে অবজ্ঞা করলে ধর্ম থাকবে কেন? কৃষ্ণের অবজ্ঞা ভিত্তিক ধর্ম তাকে পরিত্যাগ করে। কৃষ্ণের অনাদর হলেই ধর্ম তাকে পরিত্যাগ করে। মামলাবৃত ধর্মপি, বেদ ধর্ম পাপে পরিণত হয়। ভগবানের প্রতি অনাদর পাপ হয়ে গেল। বেদ ধর্ম করেছেন দেবতাগণ, ব্রাহ্মণগণ। ভগবান বন্ধুকে পাঠিয়েছেন, তার বন্ধুগণকে পাঠিয়েছেন, যাও ব্রাহ্মণদের কাছে অন্ন চাও, তারা অন্ন দিবে। কিন্তু তারা এতভাবে অন্ন চাইলেও তাদের কোথায় কর্ণপাত করল না। কৃষ্ণকে অবজ্ঞা করাই তাদের ধর্মহানি হলো, পাপ হলো। যার উদ্দেশ্যে যজ্ঞ করেন তিনি স্বয়ং যদুকুলে অবতীর্ণ হয়েছেন, তারা জানেন। পরবর্তীকালে তারাই তো তত্ত্বচিত্তে বলেছে, হায় হায় আমরা শুনেছি
যদুকুলে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি আমাদের প্রতি করুণা করার জন্যই, আমাদের প্রতি করুণার্থে তিনি তার বন্ধুগণকে পাঠিয়েছেন। আমরা তাকে অন্ন দিতে পারলাম না, এত দুষ্কৃতির প্রভাব আমাদের মধ্যে রয়েছে, আমরা তাকে মনুষ্য জ্ঞানে অবজ্ঞা করেছি। পরিণামে কি হলো? তারা অপরাধী হলো। সুখদেব বললেন তারা বালিশ, মূর্খ। যজ্ঞ করলে কি হবে, ব্রাহ্মণ হলে কি হবে, তারা ধর্ম বিষয়ে মূর্খ। ধর্মমূলকে অবজ্ঞা করিলে কি ধর্ম যাদন হয়? হ্যাঁ, তারা যদি না জানতো তাহলে অজ্ঞাত সারে অনেক কিছু হয়ে যায়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু তারা তো জানতো, তারা বলছে, তারাই নিজেরা পরবর্তীকালে বলেছে। তার স্ত্রীগণ যখন খ্রিস্টের প্রসাদ নিয়ে ফিরেছেন, তখনই তারা বলেছেন, হায় আমরা শুনেছি গর্গাচার্যের মুখে যে ভগবান নন্দের পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু আমরা তার কথায় কর্ণপাত করি নাই। ওহো, সাক্ষাৎ ভাবে তিনি আমাদেরকে অনুকৃত করবার জন্যই অন্ন চাইছেন, আমরা তার দিলাম না, অন্যায় অপরাধ। মা অনাদৃত ধর্মপি পাপং চন্মত্ত ভাব। ব্রাহ্মণ তিরস্কৃত হলো, তার পূজ্যতা থাকলো না। কে তিরস্কার করেছে? সুখদেবী তিরস্কার করেছে। তারা পণ্ডিত মানি, আচাল বালিশ, জগদীশ্বরকে তারা অবজ্ঞা করলো। কিসের ব্রাহ্মণ? ব্রাহ্মণ যদি ভগবানকেই না চিনতে পারে, তা কিসের ব্রাহ্মণ? ব্রহ্মজ্ঞ এব ব্রাহ্মণ। যে ভগবানকে জানে তাকেই ব্রাহ্মণ বলা হয়। কিসের ব্রাহ্মণেরা? নটরাজ রাজপাট নেই, রঙ্গমঞ্চে রাজা সেজেছে, তেমনি হয়েছে। যে ধর্ম জানে না, ভগবানকে চেনে না, সে কিসের ব্রাহ্মণ? বললেও বোঝে না যে সে কিসের ব্রাহ্মণ। অজ্ঞতার ক্ষমা আছে, কিন্তু অবজ্ঞার ক্ষমা নেই। অজ্ঞতার ক্ষমা আছে, অজ্ঞতাকে মানুষ ক্ষমা করে ঠিকই, কিন্তু অবজ্ঞাকে ক্ষমা করে না। অবজ্ঞা জ্ঞানত, যদি বলেন অজ্ঞানত হয় অবজ্ঞা, এদের যে অবজ্ঞা, এরা তো জ্ঞানত। কারণ এরাই বলেছে যে না, আমরা শুনেছি গর্গের মুখে যে কৃষ্ণ ভগবান তিনি যদুকুলে দেবকার্য সাধনের জন্য অবতীর্ণ হয়েছেন, তাহলে তাকে অনাদর করাই তাদের ব্রহ্ম ধর্মের হানি হলো। এরকম বহু দৃষ্টান্ত পাওয়া যায়, ধর্মের হানি হলো। মৃত্যু অধর্ম লক্ষণ, অধর্ম হইতে মৃত্যু উপস্থিত হয়, কিন্তু ধর্ম যেখানে সেখানে মৃত্যু নাই। অধর্মের বংশধার মৃত্যু, অধর্মের শেষ বংশধারী হচ্ছে মৃত্যু আর ভীতি। ভীতি হলো কন্যা, মৃত্যু হচ্ছে সে পুরুষ। এরাও স্বামী স্ত্রী হয়ে অনেক কিছু নরক যাতনাকে সৃষ্টি করেছে। অধর্ম এবং মিথ্যা, এরা স্বামী স্ত্রী হয়ে নরক এবং যাতনাকে প্রকাশ করেছে। কিন্তু ধর্ম হইতে অভয়, শান্তি লাভ হয়। মাত্র শান্তি, অভয়, প্রসাদ, প্রসন্নতা, এটা ধর্ম হইতে উদয় হয়।
এজন্য আজ আমরা আলোচনা করছি ভগবানের প্রসন্নতার ফলাফল। ভগবানের প্রসন্নতার অফল কিছু নাই, কিন্তু অপ্রসন্নতার অফল আছে। তিনি অপ্রসন্ন হলে সব ধর্ম গুণ সব চলে যায়। শাস্ত্রে অন্যত্র বলেছেন, ভগবানকে অতিক্রম করলে, মহৎ অতিক্রম করলে, ভগবানকে অবজ্ঞা করলে আয়ু শ্রিয়ং যশ ধর্ম লোকানাচি চেবচ অন্তি শ্রিয়াঞ্চি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। মহৎ অতিক্রম করলেই, ভগবান এবং তার প্রিয়জন ভক্তের অতিক্রম করলে আয়ু ধ্বংস হয়ে যায়, শ্রী সম্পত্তি চলে যায়, যশ প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায়, ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়, ধর্ম তাকে পরিত্যাগ করে। সকল প্রকার আশীর্বাদ লোকের সব ধ্বংস হয়ে যায়। ব্রহ্মার আশীর্বাদ হিরণ্যকশিপুর উপরে কোন কাজই করেনি, করেছে কি? ব্রহ্মার যে আশীর্বাদ, তারপর কাজ করলো না। যেহেতু মহৎ অতিক্রম, প্রহ্লাদের পর অতিক্রম করেছে, ভগবানের পর তিরস্কার করেছে, ভগবানের সঙ্গে যুদ্ধ করছে। যে করে অমর তার শুনে সমর, এটা পামরের ধর্ম। যে করে অমর তার সঙ্গে সমর, এ তো পামরের ধর্ম। অতএব সেখানে ধর্ম কোথায়? ধর্ম তাকে পরিত্যাগ করলেন। যখনই ব্রহ্মার বর ছিল বটে, প্রহ্লাদের প্রতি বিদ্বেষ যখনই করল, তখন ধর্ম, কীর্তি, যশ, সদ্গুণ তাকে পরিত্যাগ করলো, লোকের আশীর্বাদ তাকে পরিত্যাগ করলো। রাবণ যখন সীতাকে হরণ করলো, সাধু বেশ ধরে, সন্ন্যাসী বেশ ধরে সীতাকে হরণ করলো, তখনই ধর্ম তাকে পরিত্যাগ করেছে। ভগবত প্রেয়সীকে ভোগ করবার প্রবৃত্তি নিয়ে আমার সাধু বেশ ধরে যখন এই কাজ অপকর্ম করবার প্রবৃত্তি হয়েছে, তখন ধর্ম তাকে পরিত্যাগ করেছে। ধর্ম পরিত্যাগ করেছে বলে তার অকাল মৃত্যু হয়েছে, এবং তার সহায়তা করেছে যারা, তাদেরও মৃত্যু হয়েছে, বংশের সহিত মৃত্যু হয়েছে। আর সেই ভগবানকে আদর করেছেন বলে বিভীষণ এখনো পর্যন্ত এই জগতে বিদ্যমান। ভগবানের প্রসন্নতায় কি হলো দেখা গেল, ভগবান অপ্রসন্ন হলো, মহৎ অতিক্রম হলো, সর্বনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অতএব কিমালব্ধং ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে শ্রীনিকেতন শ্রীহরি। প্রসন্ন হলে অলভ্য কি থাকে? কিছুই অলভ্য থাকে না, সবই লভ্য হয়ে থাকে। কিন্তু কিং লব্ধং ভগবত্তা প্রসন্নে শ্রীনিকেতনে, সেই শ্রীনিকেতন রমাকান্ত শ্রীহরি যদি অপ্রসন্ন হন, তাহলে কি লভ্য হয়? কিছুই লভ্য হয় না। তার লভ্য হবে কি? অপযশ, অধর্ম লাভ হয়। ভগবান প্রসন্ন হয়নি যার প্রতি, তার অপযশ লাভ হয়েছে। শিশুপালাদির প্রতি ভগবান প্রসন্ন, ও কি লাভ করেছে? অপযশ লাভ করেছে। আরো অনেক পরিস্থিতির ভিতরে দেখা গিয়েছে ভগবানকে অনাদর করাই অপযশ প্রাপ্ত হয়েছে। অতএব ভগবান প্রসন্ন হলে
তস্মিন তুষ্টে অতএব ভগবত প্রীতিরেব প্রয়োজনম সাধনম। ভগবত প্রীতি একমাত্র সাধনার বিষয়। ভগবানের প্রসন্নতা হরেরেব প্রয়োজনম নিরামিহ। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ। অতএব শ্রীহরির প্রসন্নতাই জীবের একমাত্র প্রয়োজন, সাধনার বস্তু। কারণ তিনি প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়, তিনি প্রীত হলে সকলই প্রীত হয়। তার প্রসন্নতা হইতে অন্যের প্রসন্নতা জগতে উদিত হয়েছে। তিনি অপ্রসন্ন হলে কোথা হইতেও প্রসন্নতা কেউ লাভ করতে পারে না। কে দিবে? প্রসন্নতা তো তার নিজস্ব সম্পদ। গঙ্গা জলের ধারা বন্ধ যেখানে, টেপ কি তাকে গঙ্গা জল দিতে পারবে? বলো। যে টেপে গঙ্গা জলের ধারা নেই, সে টেপ কি তাকে গঙ্গা জল দিতে পারবে? তার কান মুড়িয়ে ভেঙে ফেললেও কিছু হবে না। তদ্রূপ ভগবানের সঙ্গে যার সম্বন্ধ নেই, সে প্রয়োজন সাধন কিছুই করতে পারে না। তাই বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ। তিনি প্রীত হলেই জগৎ প্রীত হবে। এ জগতের রীতি। ভগবানের নিঃশ্বাসে যেমন আমাদের নিঃশ্বাস চলছে, ভগবানের রূপে আমরা রূপবান, তার গুণে গুণবান, তার চরিত্রে চরিত্রবান। তার থেকে ধর্ম এসেছে, তাই আমাদের ধর্ম আছে। তার সঙ্গে সম্বন্ধ না হলে ধর্মের ধারা থাকে না, সব শুকিয়ে যায়। ধর্ম থাকলেও ভগবানের সঙ্গে সম্বন্ধ না রাখলে সেটা শুকিয়ে যায়। যেমন গাছের যে ডালটা, যে শাখা ইস্কন মূলের সঙ্গে সম্বন্ধ রাখে না, সেটি যেমন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে গলে পড়ে যায়। তদ্রূপ ভগবানের সম্বন্ধহীন যারা, তারা সব এরকম পচতে থাকে, গলতে থাকে, ধ্বংস হতে থাকে। কিন্তু ভগবানের সম্বন্ধ যুক্ত হলে সব সন্তুষ্ট, তার থেকেই প্রীতি। তিনি প্রীতির উৎস। সমুদ্র যেমন জলের উৎস, তার থেকেই সব জায়গায় জল এসছে। নদীর জল, খালের জল, বিলের জল, যেখানে যত জল আছে সবই জলের মূল হচ্ছে সমুদ্র। তদ্রূপ যেখানে যত ধর্ম আছে সে সমস্ত ধর্মের মূল হচ্ছে গোবিন্দ। গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হলে তারা বেঁচে যাবে। তারা ধর্ম, তারা প্রকৃত কাজ করবে। ধর্মের যে প্রকৃত কাজ